হেদায়েতের বাণী হিসেবে যে কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআনুল কারীম সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি কোরআনুল কারীম 4টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? 4 ভাগে। এই কোরআন ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, যতগুলো ধর্মের লোক আছে, প্রত্যেকটা ধর্মের লোকদেরকেই এই কোরআন 4 ভাগে ভাগ করেছে। 1 নম্বর হচ্ছে সকল পৃথিবীর মানুষদের মধ্যে এই কোরআন ডাক দিয়ে বলে কিছু ব্যক্তি আছে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। 2 নম্বর হচ্ছে কোরআনুল কারীম ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে, এ সকল মানুষের মধ্যে 2 নম্বর ব্যক্তি, তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। 3 নম্বর হচ্ছে মুলহিদ। মুলহিদ, মুলহিদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নাস্তিক। কি বললাম? বাংলা শব্দ নাস্তিক। 4 নম্বর হচ্ছে মুনাফিক। 4 নম্বর কি? মুনাফিক। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিন ব্যক্তির গুণাবলী অনেকগুলো বর্ণনা করেছেন, কিন্তু কোরআন ডাক দিয়ে বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা মুমিন হতে পারবা এবং নেক কাজ করতে পারবা, রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে প্রত্যেকটা জাতি গোত্র নির্বিশেষে এই কোরআন প্রত্যেকটা জাতিকে, জাতির মধ্য থেকে 4টা ভাগে ভাগ করেছে। 1 নম্বর হলো মুমিন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন, বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, যারা মুমিন হতে পারবে, শুধু মুমিন হলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। মুমিন হওয়ার পাশাপাশি যারা নেক কাজ করতে পারবে, রব্বুল আলামিন বলছেন, ওই মুমিন বান্দার জন্য আমি রব্বুল আলামিন সর্বোচ্চ জান্নাত, 1 নম্বরে জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? সাথে সাথে নেক কাজও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রকৃত মুমিন এবং আমলে সলেহা নেক কাজগুলো করার তৌফিক দান করেন, বলে আমিন। আমার ভাইরা, 2 নম্বর হলো এই কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে, তাদের মধ্যে আরো একটা মানুষ আছে, যারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কোন সময়ের জন্য তোমরা আমার সঙ্গে শিরক করো না, কেননা শিরক হলো বড় জুলুম। এই শিরকের মধ্যে যারা থাকবে, মুশরিক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুশরিক হওয়ার কারণে এই পরকালীন জীবনে জাহান্নামে তাকে থাকতে হবে। বলি নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলা হলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে নিয়ে যারা শিরক করবে, আমি আল্লাহ তাআলাকে অন্য কারো সঙ্গে অংশীদারিত্ব করবে, মিলিয়ে দিবে, এ নবী হে আপনি জানিয়ে দেন এই শিরককারী ব্যক্তিদের পরকালীন জীবনে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত হওয়া লাগবে। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর শুনলাম কি? মুমিন। 2 নম্বর বলেন, 2 নম্বর মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, দেবদেবীর পূজা করে, মূর্তিগুলোকে আল্লাহর সঙ্গে সাদৃশ্য রাখে, এরা হলো মুশরিক। 3 নম্বর কোরআনুল কারীম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3 নম্বর হলো মুলহিদ। এই মুলহিদ কারা? এই মুলহিদ হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগান্তর ধরে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে যে কিতাবগুলো নাজিল করেছিলেন, এই কিতাবের প্রতি তারা বিশ্বাস করে না। এরা হলো সর্বশ্রেষ্ঠ তারা নাস্তিক, তারা সুপরিচিত নাস্তিক। দেখেন, একজন নাস্তিকের চাইতে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তিকদের ব্যাপারে কোরআনুল কারীমে বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না, আমার সৃষ্টিকে বিশ্বাস করবে না, আমার কবরের আযাবকে বিশ্বাস করবে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে না, আমি রব্বুল আলামিন যুগ যুগ ধরে যে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি কিতাব নাজিল করেছি, এই কিতাবকে যারা বিশ্বাস করে না, এই বান্দা, তারা হলো চতুষ্পর জানোয়ারের মতো, 4 পাওয়ালা জানোয়ারের মতো। এরপরে রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছেন, শুধু তাই নয়, তারা 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চাইতেও বড় খারাপ। বলি নাউযুবিল্লাহ। যারা নাস্তিক তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই তো গাফিল। এজন্য নাস্তিকদের কোনো কথা শোনা যাবে না, তাদের সঙ্গেও কোনো সম্পর্ক রাখা যাবে না। যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, ওহীকে বিশ্বাস করে না, তাদের সঙ্গে কোনো মুসলমানের সুসম্পর্কও থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? 4 নম্বর হলো কোরআনুল কারীম ডাকতে বলে, বান্দারে, ও আল্লাহর গোলামেরা শুনো, 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করবে তাদের মধ্যে কিছু মানুষ থাকবে, তারা হলো মুনাফিক। তার কি? সকালে এক কথা, বিকেলে এক কথা, মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা লালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে ইসলামকে নিয়ে, দ্বীনে ইলাহিকে নিয়ে যারা মুনাফিকি করবে, শুধু তাই নয়, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সঙ্গে মুনাফিকি করবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, যারা দুনিয়ার জমিনে মুনাফিকি করবে, এ বান্দা, এই দুনিয়ার জমিনে মুনাফিকি করার কারণে পরকালীন জীবনটা তোমার এতটাই ভয়ানক শাস্তি হবে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, পরকালীন জীবনে জাহান্নাম যখন তাকে দেওয়া হবে, জাহান্নামের সর্বনিম্ন স্থান, এই সর্বনিম্ন স্থানে এই মুনাফিকদেরকে জায়গা দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য যতদিন পর্যন্ত দুনিয়ার জীবনে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত এই মুনাফিকি তোমরা তোমাদের অন্তরে লালন করবা না। যদি মুনাফিকিগুলো নিজের অন্তরে লালন করো, ধারক বাহক হিসাবে যদি মুনাফিকিকে তোমরা নিজেদের ভিতরে নিয়ে নাও, রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের শেষ স্থান রেখে দিবে। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। এবং সেই দিন আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, হে আপনি ওই মুনাফিকদের উদ্দেশ্যে বলেন, যখন তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে পৌঁছানো হবে, সর্বনিম্ন স্থানে পাঠানো হবে, তখন তাদের জন্য সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কোনো সময় মুনাফিকি করব না।